নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে রুই মাছের একটি কম সময় তৈরি দুর্দান্ত রেসিপি শেয়ার করছি। খুব কম সময়ে এই সুস্বাদু রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারেন। আজকের এই ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা তৈরি করার জন্য একটা বাটির মধ্যে আমি প্রায় 1.5 টেবিল চামচের মতো হলুদ আর কালো সর্ষে নিয়েছি, আর তার সাথে নিয়েছি 1 টেবিল চামচ পোস্ত। এই সর্ষে আর পোস্তটাকে 5 মিনিটের মতো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এটা ছাঁকনির সাহায্যে জলটা ফেলে দিয়ে সর্ষে আর পোস্তর মধ্যে আলাদা জল দিয়েছি, আর স্বাদ মতো লঙ্কার সাথে এটাকে এবার আমরা বেটে নেব। একটু পাতলা করে এটাকে পেস্ট করে নিতে হবে। এখানে আমাদের পেস্ট রেডি হয়ে গেছে। এবার এখানে একটা টিফিন বক্সের মধ্যে আমি রুই মাছের গাদার পিসগুলো নিয়েছি। আপনারা কিন্তু পেটি দিয়েও এই রান্নাটা করতে পারেন। গাদার পিসগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখে এই টিফিন বক্সের মধ্যে আমি নিয়ে নিয়েছি। এবার ওপর থেকে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখানে 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি। ওপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। এবার আমরা পাতিলেবুর রস দিয়ে দেবো ওপর থেকে। এখানে একটা পাতিলেবুর হাফ রসটা আমি দিয়েছি, এতে করে মাছের আষ্টে গন্ধটা কেটে যাবে। এবার যেই সর্ষে আর পোস্তর পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেব। এই পেস্টের সাথে মাছটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। ভালো করে দু পিঠি এইভাবে এই পেস্টের মধ্যে মাখিয়ে নিতে হবে আমাদের। মাখিয়ে নেওয়ার পর এবার আমরা এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এখানে কাঁচা সর্ষের তেল দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো। এবার যে জারের মধ্যে সর্ষে আর পোস্তটা বেটেছিলাম তার মধ্যে জল দিয়ে জারটা ভালো করে পরিষ্কার করে সেই জলটা দিয়ে দিলাম। এবার চামচের সাহায্যে ভালো করে মাছগুলোকে এই গ্রেভির মধ্যে সেট করে নিচ্ছি আমি। একটু ওপর নিচ করে ভালো করে মিক্স করে নিতে হবে। এবার টিফিন বক্সের ঢাকাটা লাগিয়ে আমরা এটাকে ভাপিয়ে নেব। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি আগে থেকেই জল গরম করতে দিয়েছি। মোটামুটি 3-4 মিনিটের মতো জলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে আমরা টিফিন বক্সটাকে ভালো করে বসিয়ে দেব, আর ওপর থেকে একটা ঢাকা দিয়ে এটাকে আমরা 10 থেকে 15 মিনিটের মতো মাঝারি আঁচে ভালো করে ভাপিয়ে নেব। এখন মোটামুটি 12-13 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে রাখলাম আর আঁচটা বন্ধ করে দিয়েছি। এইটাকে আমরা কিছুক্ষণ সময় ধরে ঠান্ডা করে নেব। যখন দেখবেন যে টিফিন বক্সটা সহজে খোলা যাচ্ছে, হাতে ভাপ লাগছে না, তখন এটাকে খুলে নিতে হবে আর গরম গরম ভাতের সাথে সার্ভ করতে হবে। এখানে আমার টিফিন বক্সের ঢাকাটা খোলা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন গ্রেভির কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি মাছটা দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে গেছে। যে কোনো বড় সাইজের মাছ দিয়ে এই রেসিপিটা আপনারা তৈরি করতে পারেন। আজকের এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।